স্টুডেন্ট, ক্লাস 12-এর একটা সাজেশন দিয়ে দিয়েছি। আজকে তোমাদের পার্ট বির সাজেশন দিচ্ছি উইথ অ্যান্সার। এটা তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা অনেক সহজে বুঝতে পারবে। এটা সাজেশন পর 2022, দেখবে এটা মার্কস তোমাদের থাকে 35, তোমাদের এমসিকিউ থাকে 1 গুণ 21, 21টা এমসিকিউ করতে হয়। আর তোমাদের 14টা শর্ট প্রশ্ন করতে হয়, এসএ টাইপ প্রশ্ন করতে হয় 14টা, বিকল্প থাকে তার থেকে বেছে নিয়ে করতে হয়। এবার দেখো, প্রথমে আজকে পার্ট 1 আর কি, এরপর আরও কয়েকটা পার্ট দেবো, আজকে পার্ট 1। এমসিকিউ দেখো, 1, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন জর্জ আরি স্পার্ট গিলবার্ট পেগ, উত্তর হবে সি গিলবার্ট। 2, স্বল্পমোচন একটি ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, জৈবিক অববাহিকার ভর সঞ্চালন, উত্তর হবে ভৌত প্রক্রিয়া। 3 নম্বর দেখো, কে প্রথম কাস্ট গবাক্ষ কাস্ট উইন্ডো নামকরণটি করেন? সিজিক, ডেভিস, ম্যালট, হ্যাক, উত্তর হবে সি ম্যালট। সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলা হয় টেরা রোসা কারেন গ্রাইক্লিন্ট, উত্তর হবে টেরা রোসা। রাশিয়ার বিখ্যাত মৃৎশিল্পীর নাম কি? মৃৎশিল্পী না, সরি, মৃৎবিজ্ঞানীর নাম কি? উত্তর জেনি থমসন, স্মিথ, ভকুচেভ বা ডকুচেভ, যাই বলো না কেন, উত্তর হবে ডি ডকুচেভ। 1 লিটার দ্রবণে সমপরিমাণ হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়ন থাকলে পিএইচ এর মান হবে 5, 6, 7, 8, উত্তর হবে সি 7। এল নিনো শব্দের অর্থ কি? শিশু খ্রিস্ট, দুষ্টু মেয়ে, শান্ত শিশু, উত্তর হবে এ শিশু খ্রিস্ট। এল নিনো শব্দের অর্থ শিশু খ্রিস্ট। আর এটা পিডিএফ আকার দেওয়া থাকবে, যেটা দরকার হবে তারা ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করার পরে ভিডিওটা চালিয়ে শুনে নেবে, তাহলে আর হাতের লেখা অসুবিধা থাকলেও তোমরা বুঝতে পারবে। এবার দেখো, ক্যালিফোর্নিয়াতে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটি হলো ঘিবলি, সান্ট আনা, সাইমুম, মিস্ট্রাল, উত্তর হবে ঘিবলি। ছায়া পছন্দ করে এরূপ উদ্ভিদকে বলা হয় হোলিওফাইট, মেসোফাইট, স্কিওফাইট, জেরোফাইট, উত্তর হবে সি স্কিওফাইট। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। দাজিপুর বাইসন অভয়ারণ্য কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, কেরলে, বিহারে, গুজরাট, উত্তর হবে মহারাষ্ট্রে। কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? কলকাতা, মালদহ, রায়গঞ্জ, কোচবিহার, উত্তর হবে মালদহ। তথ্য সম্প্রচারে নবীনতম সংযোজন হলো টেলিফোন, মোবাইল, রেডিও, ইন্টারনেট, উত্তর হবে ডি ইন্টারনেট। ভারতে দুগ্ধ মানব বলা হয় নরমান বোরলগ, ভার্গিস কুরিয়েন, ডক্টর এম.এস. স্বামীনাথন, ডক্টর অরূপ কৃষ্ণান, উত্তর হবে বি ভার্গিস কুরিয়েন। ভারতের যে 8টি স্থানে রেডিমেড পোশাক শিল্পকেন্দ্র গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল কোয়েম্বাটোর, কানপুর, ত্রিপুরা, কলকাতা, উত্তর হবে ডি কলকাতা। এবার দেখো, বিশ্বের একটি অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল হল মধ্য ইউরোপ, পম্পাস, তৃণভূমি, গ্রিনল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর হবে সি গ্রিনল্যান্ড। পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম কে দিয়েছিলেন? ইজি রাভেনস্টাইন, বিজু গার্নিয়ার, এভারেন্ট লি, ডি মালথাস, উত্তর হবে ইজি রাভেনস্টাইন। তারপর দেখো, রান কথাটি প্রথম ব্যবহার করেন লুই মামফোর্ড, সিজে গ্যালপিন, প্যাট্রিক গেরেস, জা গটম্যান, উত্তর হবে বি সিজে গ্যালপিন। ভারতের কোন শহরকে গার্ডেন সিটি বলা হয়? বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, চেন্নাই, উত্তর হবে বেঙ্গালুরু। আবার হোয়াইট ফিল্ড জায়গাটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, দিল্লি, এটাও বেঙ্গালুরু। বেঙ্গালুরু। হোয়াইট ফিল্ড জায়গাটি বেঙ্গালুরুতে অবস্থিত। এবার দেখো, নির্মিত প্রশ্ন উত্তর দাও। 1 গুণ 14, 14টা থাকে তোমাদের, অথবা থাকে তোমাদের, তার থেকে বেছে 14টা করবে। দেখো, 1, নগ্নিভবন কাকে বলে? আবহবিকার প্রাপ্ত শিলা ক্ষয় পেয়ে অপসারিত হলে নিচের আদি শিলা ভূপৃষ্ঠে উন্মোচিত হয় বা দৃশ্যমান হয়, এই উন্মোচনের প্রক্রিয়া হলো নগ্নিভবন। অথবা কার্বনেশন কাকে বলে? কার্বনিক অ্যাসিড শিলার খনিজের সাথে বিক্রিয়া ঘটিয়ে শিলার রাসায়নিক পরিবর্তন ঘটালে তাকে কার্বনেশন বলে। 2 নম্বর দেখো, কাঁচ শব্দটির আক্ষরিক অর্থ কি? কাঁচ শব্দটির আক্ষরিক অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। অথবা টেরা রোসা কি? ভূপৃষ্ঠে অদ্রব্য লৌহযৌগ সঞ্চিত হয়ে লাল কর্দম যুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে। এন্টিসোল কি ধরনের মৃত্তিকা? এন্টিসোল একটি সূচনা পর্বের মৃত্তিকা। অথবা ক্যালসিফিকেশন কি? যে প্রক্রিয়ায় মৃত্তিকার স্তরে চুন জাতীয় পদার্থ সঞ্চিত হয় সেই প্রক্রিয়াকে ক্যালসিফিকেশন বলে। গভীর নিম্নচাপ কাকে বলে? যেসব ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ুচাপ তার চারপাশের বায়ুচাপের চেয়ে খুব কম থাকে তাকে গভীর নিম্নচাপ বলে। অথবা মৌসুমী নিম্নচাপ কাকে বলে?
আরব সাগর ও বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকালে যে দুর্বল ঘূর্ণপাতের উৎপত্তি হয় তাকে মৌসুমী নিম্নচাপ বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু কাকে বলে? উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশ সমূহের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। অথবা মৌসুমী বিস্ফোরণ কি? ভারতে যখন মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে তখন হঠাৎ প্রবল বৃষ্টি হয় এবং এর ফলে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার পরিবর্তে আর্দ্র আবহাওয়া বিরাজ করে। একে মৌসুমী বিস্ফোরণ বলে। এরপরে দেখো, ভারতে কোন বাঁধ প্রকল্প বাতিল বলে ঘোষণা করা হয়েছে? ভারতে সাইলেন্ট ভ্যালি বাঁধ প্রকল্প বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আইবিপি এর পুরো নাম কি? আইবিপি এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল প্রোগ্রাম। থিঙ্ক ট্যাঙ্ক কোন স্তরের কর্মীদের বলা হয়? পঞ্চম স্তর বা সোনালী কলার কর্মীদের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। বর্তমানে আউটসোর্সিং এর মাধ্যমে কি কি কাজ করানো হয়ে থাকে? বর্তমানে আউটসোর্সিং এর মাধ্যমে তথ্য প্রযুক্তি, গবেষণা, উন্নয়ন সংক্রান্ত কাজ এবং ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাজ করানো হয়ে থাকে। শস্য প্রগড়তা নির্ণয় সূত্রটা কি? শস্য প্রগড়তা সমান মোট চাষের জমি ভাজিত প্রকৃত চাষের জমি গুণিত 100। দেখো, আমুলের পুরো কথাটা কি? আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আঙুর চাষে কি নাম পরিচিত? আঙুর চাষ, আঙুরের চাষ ভিটিকালচার নামে পরিচিত। ভারতের নীল বিপ্লব শব্দটি কোন উৎপাদন ব্যবস্থা সম্পর্কিত? ভারতের নীল বিপ্লব শব্দটি মৎস্য উৎপাদন ব্যবস্থা সম্পর্কিত। এবার দেখো 10 নম্বর, মজুরি সূচক কি? একক বা ইউনিট প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলে। অথবা ফ্রেট কস্ট বলতে কি বোঝায়? পণ্য সামগ্রীর যে পরিবহন ব্যয় তাকে ফ্রেট কস্ট বলে। জনঘনত্ব কাকে বলে? কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট জমির আয়তনের অনুপাতকে সেখানকার জনঘনত্ব বলে। অথবা জনসংখ্যা বৃদ্ধির সূত্রটি উল্লেখ করো। তো জনসংখ্যা বৃদ্ধি সমান সমান জন্ম বিয়োগ মৃত্যু, সেটা প্লাস বা মাইনাস পরিব্রাজন। এবার দেখো 12, হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম কি? হ্যামলেট হলো প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম। শুষ্ক বিন্দু বসতি কি? বন্যার হাত থেকে রক্ষা পাবার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। দুর্গাপুরে নির্মিত ব্যারেজ কোন পরিকল্পনা অঞ্চলের অন্তর্ভুক্ত? দুর্গাপুরে নির্মিত ব্যারেজটি দামোদর উপত্যকা পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কততম? মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে পৃথিবীর ভারতের স্থান 135তম। হলদিয়া বন্দরে পোতাশ্রয়টি কিরূপ? হলদিয়া বন্দরের পোতাশ্রয়টি কৃত্রিম। পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া বন্দরটি অবস্থিত? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া বন্দরটি অবস্থিত। স্টুডেন্টস, আমাদের দেখবে বিভিন্ন পড়ার ভিডিও আছে, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।